একটি মাত্র মশলা দিয়ে ঘুগনিকে করে তুললাম দারুণ স্বাদের। কি করে, চলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি তাপসী নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটি ভিডিও। আজ করব ঘুগনি, তাও মাত্র একটি মাত্র স্পেশাল মশলা দিয়ে কী করে দারুণ মজার করলাম, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাহলে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে মটর। এটা আমি বিকেলবেলা করছি, তাই কিন্তু আমি এটা সারাটা দিন ভিজিয়ে রেখেছিলাম। তোমরা সকালে করলে সারা রাত ভিজিয়ে রেখো, আর খুবই অল্প সময় থাকলে 4 থেকে 5 ঘন্টা উষ্ণ গরম জলে কিন্তু ভিজিয়ে রাখতে পারো। এবারে আমি এটা কিন্তু সিদ্ধ করে নেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু আলু দিয়ে দেব। আলুটা আমি একটু বড় বড় করে কেটে দিলাম, ছোট ছোট করে আর দিলাম না, কারণ যখন ভেঙে দেবো আলুটা বড় বড় করে রাখলে কিন্তু সুবিধাই হবে। আর স্বাদ মতো নুন দিয়ে এবারে আমি মটরটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ কিন্তু আমি বাকি কাজটা করে নিই। এখন কিন্তু সেই মশলাটা আমি তৈরি করে নেব। এটা হলো একটা স্পেশাল মশলা, এই ঘুগনিকে করে তুলবে দারুণ মজার। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, দারচিনি, বেশ কিছু পরিমাণে এলাচ, তেজপাতা আর গোলমরিচ, লবঙ্গ। একটা আমি এখন একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে একটুখানি গরম করে নিচ্ছি। এটা কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর হ্যাঁ, জিরেটা আমি একসাথে দিলাম না, পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই জিরেটা কিন্তু আমি পরেই দিলাম। এগুলো আমি একসাথে কিন্তু গরম করে একসাথে আমি গুঁড়ো করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নয়, একটু নুন আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে পেষলে ভালো হবে। এবারে আমার জিরাটাও কিন্তু একদম রেডি। এবার এটা দেব। এটা একটু সামান্য ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে নেব। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমি পেঁয়াজ, টমেটো যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু একে একে কেটে নেব। পেঁয়াজটা আমি একটু ছোট ছোট করে কাটবো, যাতে আমার ভাজার সময় খুব সুবিধা হয়। আর এরপরেই কিন্তু আমি কেটে নেব টমেটো। এটাও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ যেই রকম আর আমি কেটেছি, টমেটো কিন্তু আমি ঠিক একইভাবে কেটে নেব। একইভাবে কেটে নিলে কিন্তু এটা ভাজার সময় খুব সুবিধা হবে। পেঁয়াজ আর টমেটো কাটা কিন্তু আমার একদম রেডি। এরপর যেটা করব, এদিকে দেখাচ্ছিলাম, দেখো তোমাদের আমি আমার কুকারে কিন্তু সিটি হয়ে গেছে। আমি কিন্তু এখানে বেশ অনেকটাই পরিমাণ সিটি দিয়েছিলাম, 5 থেকে 6টা আমি এখানে সিটি দিয়েছিলাম। আর এখানে আমি মশলাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি। মশলাটা গুঁড়ো করে আমার একদম রেডি। এবারে মশলাটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে কিন্তু এক পাশে রেখে দেব। এবারে আমি আদা আর রসুনটা কিন্তু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আদাটা আমি একটু ছোট ছোট করে নেব, যাতে পেস্ট করতে আমার খুব সুবিধা হয়। তারপর কিন্তু আদা রসুনটা পেস্ট করে নিয়ে কিন্তু আমি রান্নাটা শুরু করে দেবো। সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদ হবে অনেকটাই ভালো। অন্য তেলেও করা যাবে, কিন্তু সর্ষের তেলেই আমি করলাম। তেলটা গরম হয়ে এলেই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর তারপরে কিন্তু দিয়ে দেবো আমি পেঁয়াজটা। আর হাতে যেহেতু আমার খুবই অল্প সময় ছিল, আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো দুটোই একসঙ্গে দিয়ে দিলাম। তোমরা কিন্তু আলাদা আলাদা দেবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর কিন্তু টমেটো দেবে। ওই যে বললাম, আমার কাছে একটু সময় কম ছিল, তাই আমি দুটো একসাথেই দিয়ে দিলাম। এবারে এটা একটু ভালো মতন ভেজে নেব। আমি কিন্তু সব রান্নাটাই ঢাকা দিয়ে দিয়ে করব। জানি না, আমার কিন্তু ঢাকা দিয়ে করতে বেশ ভালো লাগে, তাই আমি মশলা করা দিয়ে শুরু করে সব কিছুই কিন্তু ঢেকে ঢেকে করব। এবারে 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা তুলে নেব। আর তারপরে কিন্তু এখানে আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম দিয়ে দেব সেটা। এবারে আরও একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটা দিয়েও কিন্তু আমি আর একবার ঢাকা দেব। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ কিন্তু 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এবারে এগুলো কিন্তু ভাজা একদমই রেডি। এবারে কিন্তু সামান্য পরিমাণ মশলা আমি এতে অ্যাড করব। মশলা বলতে যেটা না হলেই নয়, হলুদ আর লঙ্কার গুঁড়ো খুবই সামান্য আমি দিলাম, কারণ মশলাতে কিন্তু আমার 3টে ঝাল শুকনো লঙ্কা দেওয়া ছিল। আর কিন্তু কিছুই দিলাম না।
এতেই কিন্তু আজকের রান্নাটা পুরোপুরি তৈরি হবে, কারণ এরপরে রান্নার সবশেষে কিন্তু সেই স্পেশাল মশলাটি যাবে। এবারে আমার মশলা কষানো কিন্তু একদম রেডি। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে, আর হ্যাঁ, মাঝে আমি নুনও দিয়েছিলাম স্বাদ মতো। তারপর কিন্তু আমি সিদ্ধ করে রাখা আলু আর মটরটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে এটা ফুটে এলেই কিন্তু যে আলুটা ছিল ভেতরে সেটা কিন্তু আমি ছোট ছোট করে দেব, বা একটা হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব, তাহলে কিন্তু এটা বেশ গাঢ় গাঢ় হবে। এটা ফুটে এলে এই কাজটা, আলু ভেঙে দেওয়ার কাজটা করে নিয়ে কিন্তু আমি আবারও একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও একটু ঢাকা দিয়ে দেবো। শুরুতেই বলেছি পুরো রান্নাটাই কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে করব। এবারে কিন্তু এটা অনেকটাই টাইম ধরে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। এবার কিন্তু এটা প্রায় রেডি। আর একটু ঝোল ঝোল রেখে নেব, কারণ এর ঝোলটা ঠান্ডা হলে পরে একটু কমে যাবে তাই। এবারে সব শেষে কিন্তু এই মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেব। আর সব শেষে মশলা দিয়ে দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। এগুলো দিলে কিন্তু খুব খুব টেস্টি হবে। আর এই মশলাটা কিন্তু তোমরা কোনো মশলা ছাড়া শুধু এই মশলাটা দিয়েই কিন্তু করে নিতে পারো। এবারে মশলাগুলো ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। ব্যাস 2 মিনিটের মতো বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু আমার ঘুগনি একদমই রেডি। ওপর থেকে পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে কিন্তু সার্ভ করে নিলাম। এটা কিন্তু দারুণ মজা, তোমরা একদিন নিশ্চয়ই ট্রাই করো। যতক্ষণে ঘুগনি আছে বাড়িতে, ভাবলাম একটুখানি পুরি করে নিই। লুচি পুরি যেটাই বলো, এটা দিয়ে কিন্তু ঘুগনিটা বেশ দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে, তাই কিন্তু আমি ঘুগনি খেতে খেতে মনে হলো একটুখানি পুরি করে নিই, তাই কিন্তু আমি করে নিলাম। আর তোমাদের সাথেও একটুখানি আমি শেয়ার করে নিলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, আর আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের জন্য কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি সামনে, তাই তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।